আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর, সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। বাট আপনার তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে, সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। মিস্টার ফকেন্দ্রনাথ এআইডি থেকে লিখেছেন, হারাম রিলেশন হালাল করার পর জায়েজ উপায়ে কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কিনা? জি না, এবার বিয়ে হবে না। বিয়ের জন্য একই মজলিসে প্রস্তাব এবং সম্মতি, এ দুইটা থাকতে হবে। একই মজলিসে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে। দুজন দু জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মজলিসে হলো না এবং এক মজলিসে প্রস্তাব সম্মতি হলো না। আর তাছাড়া এইভাবে জেনা হালাল করা, এটা হলো নিজেরকে নিজে প্রতারণা করা। এটাকে জেনাকে হালাল করার নামান্তর মাত্র। এভাবে বিয়ে হয় না। বিয়ে হতে অভিভাবকদের মাধ্যমে, সাক্ষীদের উপস্থিতিতে, উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন আর সেটা বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত। এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হলো না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন, জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরেই দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার ভিতরে নিচে যদি নাপাক না থাকে তাতেও নামাজ হয়ে যাবে। এমনি নাসিরুদ্দিন লিখেছেন, আমার আব্বা 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন আগে কবর থেকে আব্বার লাশ চুরি হয়ে যায়। এখন যদি কবর জিয়ারত করি, আব্বা কি সেই সওয়াব পাবে? আর যারা লাশ চুরি করে বিক্রি করে তাদের কি শাস্তি হবে প্লিজ বলবেন। আল্লাহ মাফ করুন, এটা খুবই ভয়াবহ বিষয়। আমাদের দেশে এটা হয়, এটা তো আমার আগে জানা ছিল না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমরা কোথায় চলে যাচ্ছি যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকছে না আমাদের কাছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যা যা প্রয়োজন বোধে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আপনি আপনার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আজর দান করবেন। আমিনা খাতুন আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না, কথাটা কতটুকু সত্য? নফল ইবাদত করতে হলেই স্বামীর পারমিশন লাগবে এরকম না। যে নফল ইবাদত স্বামীর অধিকারকে নষ্ট করতে পারে, খর্ব করতে পারে, স্বামীর প্রয়োজন পূরণে বাধা সৃষ্টি হতে পারে, সেটির জন্য স্বামীর অনুমতি নেবেন, যেমন সিয়াম পালন। এছাড়া অন্য কোনো নফল ইবাদত এটি স্বামীর উপরে সেভাবে নির্ভরশীল নয় সাধারণত। মাসুম আহমেদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফোকা হানাফের মধ্যে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আকবর লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। মোতাহার হোসেন আপনি লিখেছেন, গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। ফারুক আহমেদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়। যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে। গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না, তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, ফজর গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। এরপর এমডি রাসেল আপনি লিখেছেন, দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? দুগ্ধপোষ্য যে শিশু আছে সেই শিশুর মায়ের সিয়াম
এটা অবশ্যই রাখতে হবে। আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে, তার এই অজুহাত তিনি রোজা রাখেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছা আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তীতে সে রোজা রেখে দিবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, বিপন্ন হতে পারে, সেটি কিন্তু এত সহজ নয়, আমরা সবাই কম বেশি জানি। বিধায় সন্তান দুধ পান করছে অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে। যদি এরকম হয় যে আল্লাহ না কোনো সন্তান আর কোনো খাবার নাই, সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না, এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সেখানে খাবার না পায়, তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে, জীবনহানি হতে পারে, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে তিনি পরে রোজা রাখতে পারবেন। আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য ঠুনকো অজুহাতেই বোধ হয় রোজা ভেঙে ফেলা যায় না, বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো। আগুরালে আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। শামীম অভি আপনি লিখেছেন কুকুর যদি প্যান্ট অথবা শার্ট চেটে থাকে তাহলে কি ওই অবস্থায় ওযু করলে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের লালা এটা নাপাক, এটা আপনার কোনো পাত্রে যদি পড়ে, কোনো কিছু যদি মুখ দেয় কুকুর, সেটা ধুইতে হয়, ধোয়া ছাড়া সেটা ব্যবহার করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাত্রে যদি কুকুর মুখ দেয় সেটাকে 7 বার ধুইতে বলেছেন এবং 8ম বার মাটি দিয়ে ধুইতে, ডলে তারপর ধুইতে বলেছেন, অর্থাৎ খুব বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বোঝা গেল এটা নাপাক, এবং যদি চেটে থাকে তাহলে ওই অংশটা অন্তত ধুয়ে ফেলতে হবে। মোতাহার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সারি খাওয়া যাবে কিনা? উত্তর দিয়েছি আমরা। এমডি হুমায়ুন কবি লিখেছেন খাবার অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? খাবার অপচয় না করার জন্য সহনীয় পর্যায়ের অতিরিক্ত খাবার হলে সেটি জায়েজ আছে, যদি অপচয় না করে আমি খেয়ে ফেললাম এই জায়গা থেকে, এই উদ্দেশ্যে। ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙে না, একটু আগে বললাম আমরা, কারণ স্বপ্নদোষটা মানুষের নিয়ন্ত্রণে নয়, বিধায় এর কারণে সেই ইচ্ছাকৃত যে যৌনতার মধ্যে জড়িয়েছে ব্যাপারটা সেরকম না, যার কারণে তার রোজা হবে, রোজা ভাঙবে না। এরপরে রামিয়া আফরিন শ্রাবণী আপনি লিখেছেন একজনের ওমরা কি আরেকজন করে দিতে পারে? স্বামী মারা গেলে স্ত্রী করে দিতে পারবে, যদিও স্ত্রী এখন তার নিজের ওমরাও করে নাই। নিজের ওমরা আগে করতে হবে, তারপর আপনি অন্যজন আপনার মৃত স্বামীর তরফ থেকে আপনি ওমরা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইলিয়াসন আপনি লিখেছেন ওয়াশরুমের ট্যাঙ্কির উপর ঘর করলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা? সেপটিক ট্যাঙ্ক যেগুলো আপনার উপরে ফ্লোর আছে, অনেক নিচে নাপাক আছে, সেগুলোর উপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন আমি 5 মাস হয়েছে ডিপিএস করেছি, এখন বছর হওয়ার আগে কি টাকাগুলোর জাকাত দেওয়া লাগবে? এই টাকাগুলো আপনার কাছে কবে থেকে ছিল সেই হিসাবে আপনি হিসাব করবেন। আপনি ডিপিএস কবে করছেন সেটা হিসাব নয়, যে এটি আপনার কাছে কতদিন থেকে আছে ততদিন থেকে হিসাব করে 1 বছর পর আপনি জাকাত দিবেন। এইচ.এম. নাফিস আল মুবারক আপনি লিখেছেন দাড়ি তো 1 মুষ্টির কমে রাখা বা কাটা জায়েজ নেই, কিন্তু ফটোশপের মাধ্যমে যদি ছবির দাড়ি 1 মুষ্টির কম করি তাহলে জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা না জায়েজ হওয়ার আপনার কোনো কারণ নাই, কারণ আপনি ফটোশপের মাধ্যমে এটি করেছেন, সিরিয়াসলি বা রিয়েলি আপনি এটা করেন নাই। কিন্তু ফটোশপের মাধ্যমে কেন করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সেটা অসৎ উপায়ে হয়, হারাম কোনো উদ্দেশ্যে হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। আর এমনিতেই আপনি বিশেষ কোনো মানে অবৈধ নয় এমন কোনো উদ্দেশ্যে আপনি ডিজাইনের প্রয়োজন আপনি করেছেন, সেটা হারাম হবে না। স্বপ্নকন্যা আপনি এর দিকে লিখেছেন তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাহসম্মত? না, তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয় ইয়া মুজুরি ইয়া মুজুরি ইয়া মুজুরি ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের তৈরি করা, কোরআন বা হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। তারাবি নামাজের পরে আলাদা করে সামগ্রিক দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোরআন হাদিসে কিন্তু নেই। নামাজের পরে দোয়া কবুল আমরা চাইলে কি আল্লাহর কাছে যে কোনো সালাতের পরেই দোয়া করতে পারি, 2 হাত তুলতে পারি, সেটা ভিন্ন বিষয়। নাজমা খান আপনি লিখেছেন আমি ইতালি থেকে দেখছি আমি ভুলে মাঝে মাঝে টয়লেটে আল্লাহর নাম বলে ফেলি, এতে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত না যেহেতু, অতএব গুনাহ হবে না ইনশাআল্লাহ, তবে আপনার সতর্ক থাকা উচিত, কারণ পবিত্র জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়াটা অনুচিত এবং আল্লাহর নামের শানে এটা যায় না, খেলাফে আদব। নাসরিন আক্তার আপনি লিখেছেন বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরও বেশি হবে,
বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা দিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। যারা নিকটাত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, যাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে। আত্মীয়দের বন্ধন রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মায়ের আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি যাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হজের মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। এরপরে মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে পর্দার কোনো বিধান নেই, সেক্ষেত্রে আমার বেতনের টাকা কি হালাল হবে? দেখুন, আপনি পর্দার অবশ্যই করার চেষ্টা করবেন। আপনার ডিউটি এমন জায়গা হয় যেখানে মেয়েদের সাথে আপনার খুব একটা মিশতে হয় না, এবং চোখের হেফাজত করে যদি আপনি সেখানে চাকরি করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। যদি সেখানে চাকরি করতে গিয়ে আপনি কোনোভাবে নিজেকে বাঁচাতে পারেন না, গুনাহে লিপ্ত হয়েই যান এবং নিজেকে রক্ষা করাটা কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরির বিকল্প কোনো চাকরি আপনাকে খুঁজতে হবে। এরপরে মলি হক আপনি লিখেছেন, আমি একজন নমুসলিম, অজুর সময় গায়ে ওড়না না থাকলে আমার অজু হবে কি? অজুর সময় গায়ে ওড়না না থাকলে অজু হয়ে যাবে। আপনাকে পরপুরুষ দেখছে না, সেটাই বড় কথা, সেটি নিশ্চিত করবেন। গায়ে ওড়না থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। নাসিরুদ্দিন আপনি লিখেছেন, কোনো কারণে দেরি হয়ে গেলে রাত 12টার পর এশার নামাজ কি জামাতে পড়া যাবে? জামাতে তো পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মধ্যরাতের পর 12টা বলে কোনো কথা নয়। সূর্য ডোবা থেকে নিয়ে ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত যে কয়েক ঘন্টা তার মাঝামাঝি, এরপর দ্বিতীয় অর্ধে গিয়ে এশার নামাজ পড়াটা সুন্নার খেলাফ, এটা মাকরু। তবে নামাজ হয়ে যাবে আর জামাতে করতে পারবেন। এরপরে জান্নাত বিনতে শাহজাহান আপনি লিখেছেন, স্বামী যদি নেশাখোর হয় আর বোঝানোর পরও যদি না শুধরায়, তাহলে স্ত্রী করণীয় কি? স্ত্রী তাকে বোঝাবেন, কাউন্সিলিং করবেন, তার জন্য দোয়া করবেন। একান্ত যদি তার সংশোধনের কোনো আশা সম্ভাবনা না থাকে, রুহ হয় মনে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সবর করতে চাইলে সেটারও সুযোগ কিন্তু তার আছে, যেহেতু তার পাপ তাকে পাবে, স্ত্রী সেটাতে সন্তুষ্ট না যেহেতু তিনি গুনাহগার হবেন না। এরপরে নাইমা জান্নাত মুন্নি আপনি লিখেছেন, এক বোন বলেছেন কোরআনের একটা হরফের জন্য 10 নেকি আর অনুবাদ সব পড়লে নাকি 20 নেকি পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকে সম্পর্কে জানতে চাই। এরকম আলাদা করে কোনো কথা কোরআন হাদিসে বলা হয় না যে অনুবাদ সব পড়লে 20 নেকি পাওয়া যাবে। তবে এটা ঠিক যে কোরআনে কারিম তেলাওয়াত করলে যেরকম সব হয়, বুঝে পড়লে কোরআনের আসল যে উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য, সেটি হাসিল হয়। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন যে তাব্বর আয়াতি, যাতে করে আমরা কোরআন আয়াত এবং নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি, গবেষণা করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। বিধায় সেটা করা উচিত। সেটি ভিন্ন বিষয়। কোরআন উদ্দেশ্যই, মৌলিক উদ্দেশ্যগুলো একটি হলো সেটা তাদাব্বুর করা, তাফাক্কুর করা, সেখান থেকে চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করা। অতএব সেটি করা উচিত আমাদের এবং সওয়াব হবে। কিন্তু ওই যে 10 নেকি আর ওটা করলে 20 নেকি, এরকম কোনো আলাদা ফিগার কোরআন হাদিসে কথা বলতে হয়নি। মাসুম এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ফ্রান্স প্রবাসী, আমি হারাম রেস্তোরাঁয় কাজ করি। রমজানে হারাম জিনিস হাত দিয়ে ধরলে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা তো ভঙ্গ হবে না যদি আপনি নিজে পানাহার না করেন, রোজার বেসিক স্ট্রাকচার ঠিক রাখেন। কিন্তু আপনি রোজা রেখে হোক আর রোজা রাখা ছাড়া হোক, সর্বাবস্থা আপনি হারাম রেস্টুরেন্টে কাজ করছেন, হারাম খাবার সার্ভ করছেন, হারাম খাবার প্রস্তুত করছেন, এই কারণে আপনি অবশ্যই গুনাহগার হবেন। সেটা মন্দ কাজে, হারাম কাজে সহযোগিতার কারণে। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেরিয়ে আসা এবং হালাল উপার্জনের দিকে আসার মতো ইমানি তাকত, ইমানি হিম্মত, সাহস দান করুন। এরপরে তাহিয়া আক্তার আপনি লিখেছেন, কাজা ইতিকাফ কিভাবে আদায় করা যাবে? রমজান ছাড়া অন্য মাসে কাজা ইতিকাফ করা যাবে কিনা দয়া করে জানাবেন। রমজানের এই কাজা ইতিকাফ রমজানেই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের শেষ দশকের ইতিকাফ ভাঙতে হয়েছে একটা প্রয়োজনে। পরবর্তী রমজানে তিনি 20 দিন রোজা রেখেছেন। প্রথম 10 দিন ছিল আগের রমজানের কাজা, আর পরের 10 দিন পরবর্তী রমজানের মূল রমজান। এরপরে রাতিন জিহান আপনি লিখেছেন, অনেক সময় আমার মনে আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসে, আমি এখন কি করবো? প্রশ্ন অনেক ভাইদের। এটার উত্তর হলো যে আপনার মনে আল্লাহর প্রতি যদি কখনো বাজে চিন্তা আসে, শয়তান সেটা সৃষ্টি করছে। এটা মনে করার পর আপনার মধ্যে আরো ইমান বৃদ্ধি হয়ে যাওয়ার কথা, কারণ শয়তানি আপনি ধরতে পেরেছেন। বিধায় আল্লাহর প্রতি আপনার আস্থা আরও বাড়বে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পানা দেবেন ইনশাআল্লাহ। আয়েশা খাতুন আপনি লিখেছেন, আমার স্বামী একজন শিক্ষিকা ছিলেন, তার মৃত্যুর পর তার পাওয়া টাকা আমি ডিপোজিট করে রেখেছি। এ টাকা আর কোথাও নিরাপদ না। এ টাকার সুদ হবে কিনা এবং টাকার জাকাত দিতে হবে কিনা? আমার 3 এতিম ছেলে মেয়ে আছে। যদি আপনার অন্য কোনো উপার্জনের উপায় না থাকে, তাহলে ইসলামী ব্যাংকগুলোতে আপনি তুলনামূলক যারা ইসলামী ব্যাংকিং ফলো করে চলেন বলে আপনার মনে হয়, সেগুলোতে আপনি রেখে এটা তার লভ্যাংশ আপনি খেতে পারেন। কিন্তু যদি কোনো ব্যবসায়
সেটাকে খাটাতে পারেন এবং সেটার থেকে আপনি সংসার চালাতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম উপায়। ব্যাংকের যে লভ্যাংশ, সেটা ইসলামী ব্যাংকগুলোর, সেটাকে আমরা অনেক সময় শুভহাতের অন্তর্ভুক্ত বলি। তো বিশেষ করে যখন শুভহাতের অন্তর্ভুক্ত হবে তখন সেটা থেকে দূরে থাকা ভালো। কিন্তু যদি আপনি নিরুপায় থাকেন তাহলে সেক্ষেত্রে আর কোনো উপায় নাই, কারোর কাছে নাই বিশ্বাসযোগ্য দেওয়ার মতো, দিলে সবাই মেরে কেটে খাবে আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে। আর যদি উল্লেখযোগ্য অঙ্কের থাকে যেটা দিয়ে দীর্ঘমেয়াদ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহর নামে সেটা ভেঙে ভেঙে প্রয়োজনে খাওয়া উচিত। তারপরেও ওই হারামের লেশ, হারামের সংশয়ের মধ্যে না যাওয়া উচিত। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির, আজকার, তাসবিহ, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সহবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। আর যে জ্যাক এআডি থেকে আপনি লিখেছেন, আমার বোনের বয়স 22+ কিন্তু সে বিয়ে করতে চায় না, আমার মা নেই, আমার বোন আমার আব্বুর কথা শুনে না, আমি তার বয়সে অনেক ছোট, সে পর্দাও করে না, কিছু বলে সে রাগান্বিত হয়, আমার কি করণীয়? আপনি ভালো কোনো মানুষ দ্বারা তাকে কাউন্সেলিং করান, যার প্রভাব আছে থাকতে পারে তার উপরে, এলাকার ইমাম সাহেবের সহায়তা নিতে পারেন, ঘরে তালিমের ব্যবস্থা করতে পারেন, বিভিন্নভাবেই দিনী পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করুন, ইনশাআল্লাহ সেটি ফলপ্রসূ হবে। আল্লাহর কাছে দোয়াও করেন সেই সাথে। তারপর যদি সে না করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। পপি আক্তার আপনি লিখেছেন, বৌমা শাশুড়ির সাথে থাকতে চায় না, এটি অনেক ঝগড়া হচ্ছে, এখন ছেলে করণীয় কি? বৌমা যদি শাশুড়ির সাথে থাকতে না চান, সমস্যাটা কি, তার জন্য অসুবিধা হয়, তার প্রাইভেসি নষ্ট হয়, এগুলো বসে শুনতে হবে। এরকম সংক্ষিপ্ত পরিসরে এগুলোর প্রশ্ন উত্তর দেওয়া খুব কঠিন। আপনার নিকটস্থ কোনো দক্ষ এবং বিচক্ষণ কোনো আলেমের সাথে, প্রয়োজন একাধিক আলেমের সাথে আপনি পরামর্শ করুন। তাহিয়া আক্তার আপনি লিখেছেন, এতেকাপ বসে পূর্ণ না করে এতেকাপ ভেঙে ফেললে তার কাজ আদায় করতে হবে কি? কাজা এতেকাপ কীভাবে আদায় করে? রমজান ছাড়া যে কোনো মাসে, একটু আগে আমরা বলেছি যেটা, যদি এতেকাপ ভাঙেন তাহলে পরবর্তী রমজানে আপনি কাজা আদায় করে দিবেন। মোহাম্মদ মোরসালিম আপনি লিখেছেন, গর্ভবতী নারীর ক্ষেত্রে রোজা রাখার বিধান কি? এটা আমরা বলেছি। আহমেদুল্লাহ থেকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। কামরুল হাসান আপনি লিখেছেন, নামাজ তাশাহুদ ভুলে 2বার পড়লে তার হুকুম কি? নামাজের শেষে সেজদা সাউদিয়া দিবেন। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, নামাজের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? এটা আমরা বলেছি। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পর ছেড়ে দিতে পারে, বেশি ভালো। ইতিহাদি থেকে লিখেছেন, আমার স্বামীর টাকা আমার হাতে দেয় কিন্তু কোনো হিসাব নেয় না, টাকাটা কি করলাম না করলাম, যদি আমি জমিয়ে রাখি তাহলে কি আমার গুনাহ হবে? আপনাকে তিনি দিয়ে দিয়েছেন, কোনো হিসাব নেন না, তাহলে এটা আপনার টাকা, আপনি জমিয়ে রাখতে পারেন, গুনাহ হবে না। তানিম ওয়াহিদ লিখেছেন, আমি এক ব্যক্তির অগোচরে তার কাছ থেকে ফল খেয়েছিলাম, এখন সে বেঁচে নাই, তার ছেলের কাছ থেকে ক্ষমা নিলে বা জরিমানা দিলে খেয়ানত মওকুফ হবে কিনা? সে যদি বেঁচে না থাকে তার ছেলেদের কাছ থেকে আপনি দায়মুক্তি নিতে পারেন, জরিমানা দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন আপনি। সাবিন আহমেদ লিখেছেন, জানাজা নামাজের পর দোয়া করার বিধান কি? জানাজা নামাজের পর আর কোনো দোয়া নেই, জানাজা নামাজ এটাই দোয়া। দাফনের পরে আপনি কেবলামুখী হয়ে মৃতের জন্য দোয়া করতে পারেন, সেটা সুন্নাহ। আশিকুর রহমান আপনি লিখেছেন, আমি একজন কোরআনের হাফেজ ছিলাম, কোরআন ভুলে গেছি, সরকারি চাকরি করার কারণে নিয়মিত তেলাওয়াত হয় না, তার জন্য খুব কষ্ট পাই, কি করলে মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দিন। আপনি এখন তওবা করে নতুন করে কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টাটা শুরু করে দিন, তেলাওয়াতটা অন্তত নিয়মিত করুন এবং আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান, কারণ এটা খুব গুনাহের কথা যে হিফজ করেছেন আর ভুলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বান্দার গুনাহগুলো দেখানো হয়েছে, এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে হাফেজ কোরআনে হিফজ যে পর্যায়ে যতটুকু হাফেজি হোক না কেন ততটুকু ভুলে যাওয়াটা। অতএব চেষ্টা করে এখন তেলাওয়াত নিয়মিত করে বেশি বেশি করে ওটাকে উদ্ধারের চেষ্টাটা অন্তত করুন আর আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন।